হ্যালো গাইস, সবাইকে বলি গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আসলে তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো কালকে চলে এসেছি বাপের বাড়ি থেকে। এসে তো কিছুতেই মনে হচ্ছে না, কিন্তু তা সত্ত্বেও কাজ বাজ তো সব করতেই হবে না। সত্যি বলতে বাপের বাড়ি আমার 1-2 দিন থাকলেও মানে বাড়ি আসার সময় মন খারাপ করেই না, কিন্তু কে জানি কালকে জানি আজ থেকে আমার এতটাই মন খারাপ করছিল, যেহেতু একটা দুর্ঘটনা ঘটেই গিয়েছে ওখানে। আর তারপরে মায়ের শরীর খারাপ, এই কারণে। তারপরে সকালে এই যে চা নিয়ে বসে গেছি, চাটাও খেলে বেশ মাথাটা ফ্রেশ থাকে। এই জন্য আমি সকালে এখন একটু চা খেলাম, কিন্তু আমি সকালে খুব যে চা খাই তা না। মামা রান্না করছে, এখন রান্না করছে কচুর ডাঁটা। অনেক কিছু করেছে, মাছের ঝাল করেছে, তো এখন কচুর ডাঁটা রান্না করছে। আর মামা আমাদের বাড়িতে এলেই রান্না বান্না করে, যাদের বৌমা পারে না। বৌমার বয়স হয়ে গেছে, তো এই জন্য বৌমা রান্না বান্না করতে পারে না, মামাই করে। আজকে আমাদের রান্না হয়েছে মাছের ঝাল, ল্যাটা মাছ, কই মাছ, চ্যাং মাছ, সব মাছ দিয়ে ঝাল। তো এটা রান্না করেছে মামা। আর এখানে হয়েছে কচুর শাক মাছের মাথা দিয়ে, এটাও করেছে মামা। এই যে শাপলা দিয়ে তেতো হয়েছে নিম পাতা দিয়ে, এটা আমি করেছি। আর হয়েছে কলমি শাক ভাজা, এটাও আমি করেছি, মামা দুটো করেছে। ওনারা খাওয়া দাওয়া হয়ে গেছে, শুয়ে আছে। এখন দেখো বিকেলে ছেলে এত বায়না করছিল, আর শাশুড়ি মা যেহেতু ঘুমাচ্ছিল, কে ওকে ঘুরতে নিয়ে যাবে, তো আমি নিয়ে আসলাম। আর ঘরে ভীষণ জ্বালাতন করছিল, তাই এই আমার দেওর দুটো আর আমি এই মাসিটাদের বাড়িতে এসেছিলাম। দেওর দুটো গিয়েছে ঘুড়ি ধরতে, আর আমি এখানে বসেছিলাম, সবাই মিলে গল্প আড্ডা এগুলোই হচ্ছিল। আর এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি, যেহেতু মাসিরা সবাই কথা বলছে, আর কী করবো, চলে আসবে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। এবারই ওখান থেকে ঘুরে চলে এসেছি, আর দেখো সন্ধে হয়ে গেছে, সন্ধ্যে টন্ধে সমস্তটাই দেওয়া হয়ে গেছে। এখন বসেছি রান্না করতে। চলো তোমাদের দেখাই কী রান্না করবো। এখানে পটল আলু দিয়ে মাছের তরকারি হবে। তো রান্নাবান্না সেরে দেখছি কি 7:30 বাজে, তো আমরা 4জন মিলে বসে পড়েছি লুডো খেলতে। আমার 2 দেওর, আমার বর আর আমি। আর এদিকে দেখো আমার দেওরগুলো ভিডিও করতে দিচ্ছে না, কীরকম বায়না করছে। চলো বন্ধুরা, টাটা বাই, গুড নাইট।